হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস আমার ওয়াইটি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি ইন্টারেস্টিং ভিডিও। টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছ, আজকে আমরা OB45 আপডেট নিয়ে রিভিউ করতে চলেছি। তো গাইস, আর একটু সময় নষ্ট না করে চলো শুরু করা যাক আজকের ইন্টারেস্টিং ভিডিও। গাইস, আমাদের OB45 আপডেটের নাম্বার 1-এ রয়েছে ওয়েপেন অপশন। তোমরা ক্লিক করার পর দেখতে পারবে গানস্মিথ নামক একটি অপশন। গাইস, গানস্মিথ অপশনটা কি এবং কি কাজ করে এটা তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, তাই আমি বলে দিচ্ছি। গানস্মিথ যে অপশনটা রয়েছে সেই অপশনটা ক্লিক করবে এবং ডান সাইডে দেখবে কাস্টমাইজ অপশন রয়েছে, কাস্টমাইজ অপশনে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে দেখতে পাচ্ছ অ্যাট্রিবিউট আর নিচে দেখতে পাচ্ছ গান স্কিল। এখান থেকে তোমার ফেভারিট যে গান স্কিলটা রয়েছে ওইটা চুজ করে নেবে, আর উপর থেকে যেই অ্যাট্রিবিউটটা ভালো কাজ করবে সেটা চুজ করে নেবে, নিয়ে সেই অপশনে ক্লিক করে দেবে। তারপর দেখবে যে অ্যাট্রিবিউট চেঞ্জ হয়ে গেছে কিন্তু গান স্কিল চেঞ্জ হয়নি। আশা করি তোমরা বুঝে গিয়েছো। ভিডিওটা আর বড় না করে চলো আমাদের দ্বিতীয় আপডেটে যাওয়া যাক। আপডেট নাম্বার 2 হচ্ছে ম্যাজিক কিউব। এখানে 2 নম্বরে যেই ম্যাজিক কিউবের ছবিটা রয়েছে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাকে ম্যাজিক কিউব আপডেট স্টোরে নিয়ে যাওয়া হবে। তারপর তোমরা এইখানে দেখতে পাবে নতুন নতুন বান্ডিল অ্যাড করা হয়েছে, আর বান্ডিলগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমার শুধু এই ফিমেল বান্ডিলটা পছন্দ হয়েছে। এই বান্ডিলটা মেল বান্ডিল আমার কাছে রয়েছে কিন্তু ফিমেল বান্ডিল নেই, এই কারণে এই ফিমেল বান্ডিলটা পছন্দ হয়ে গিয়েছে। আর তোমাদের কোন কোন বান্ডিল পছন্দ হয়েছে এটা আমাকে কমেন্টে বলে দিও। চলো এবার নেক্সট আপডেটে যাওয়া যাক। আমাদের আপডেট নাম্বার 3 হচ্ছে স্টোর আপডেট। স্টোরে গিয়ে দেখি ফ্রি ফায়ার আমাদের অনেক রেয়ার নিউ বান্ডিল দিয়ে দিয়েছে। এই বান্ডিলগুলো থেকে তোমাদের কোন কোন বান্ডিল পছন্দ হয়েছে সেইটাও কমেন্টে বলে যাও। আর আমার তো এখান থেকে এই মেল বান্ডিলটা পছন্দ হয়ে গিয়েছে। আপডেট নাম্বার 4 আমাদের 7 অ্যানিভার্সারি ইভেন্ট। গেমে তোমরা 7 অ্যানিভার্সারি আইকনটা দেখতে পাচ্ছ, সেখানে ক্লিক করবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ইভেন্ট রয়েছে, 3 রকমের। 7th অ্যানিভার্সারি ইভেন্ট নাম্বার 1 স্পেশাল মিশনে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে অনেকগুলো মিশন রয়েছে, ওই মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে সেটাও বলে দিচ্ছি। এখানে লেখা রয়েছে ভিজিট মিনি পিক 1 টাইম, মানে তোমাদের মিনি যে পিক দিয়েছে আমাদের আপডেটের পরে গেমের ভিতরে মিনি পিক দিয়ে দিয়েছে, ওই মিনি পিকে একবার গেম প্লে করতে হবে। তারপর যে মিশনটা রয়েছে ওখানে লেখা রয়েছে ইন্টারেস্ট উইথ ফ্রেন্ডস ইকো 1 টাইম। এইটার মানে হচ্ছে তোমার কোনো একটা ফ্রেন্ডকে নিয়ে মিনি পিকে একবার গেম প্লে করতে হবে। তারপর যেই মিশনটা রয়েছে সেইখানে লেখা রয়েছে এলিমিনেট 1 এনিমি ইন মিনি পিক। এর মানে হচ্ছে মিনি পিকে গেম প্লে করে তোমাকে একটি কিল করতে হবে। এই রকম করে তোমার এই সবগুলো মিশন কমপ্লিট করতে হবে। তারপর ইভেন্ট নাম্বার 2 রেলি ইভেন্টে ক্লিক করার পর দেখতে পাবে একটা গ্লোয়াল স্ক্রিন ফ্রি দিচ্ছে। আর সেই গ্লোয়াল স্ক্রিনটা কীভাবে তোমরা নিবে, কীভাবে ক্লাইম করবে সেটাও বলে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ ফ্রিতে গ্লোয়াল স্ক্রিনটা নেওয়ার জন্য মিশন কমপ্লিট করতে হবে। আর এখানে একটি মিশনই রয়েছে, আর এই মিশনটা অনেক সিম্পল একটি মিশন, মানে সহজ একটি মিশন। লেখা রয়েছে গেট রিওয়ার্ডস অন ইউর ফার্স্ট সাকসেসফুল রেলি টু অ্যানাদার প্লেয়ার। এইটার মানে হচ্ছে ওয়ার্ল্ড থেকে যে কোনো একটি প্লেয়ারকে ইনভাইট করে বিয়ার মুডে তো ওর সাথে তোমাকে গেম প্লে করতে হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছ কমপ্লিট লেখা রয়েছে, আমি আগে থেকেই কমপ্লিট করে রেখেছি। এইটা করার পরও যদি তোমাদের কমপ্লিট না হয় আর গ্লোয়াল স্ক্রিন না পাও, তাহলে তুমি করবে কি, নিচে আমার স্ক্রিন দেখতে পাচ্ছ, নিচে ইনভাইট অপশন রয়েছে, ওখান থেকে তোমাদের ওখানেও রয়েছে, ওখান থেকে একজনকে ইনভাইট করে গেম প্লে করবে, তাহলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই কমপ্লিট হয়ে যাবে। আশা করি তোমরা এটাও বুঝে গিয়েছো ভালো করে। ইভেন্ট নাম্বার 3 7th অ্যানিভার্সারি ক্রাফটল্যান্ড ইভেন্টটাতে ক্লিক করার পর তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখান থেকে তোমাকে একটি কাস্টম খেলতে হবে, তাহলে ওই মিশনটাও কমপ্লিট হয়ে যাবে। আশা করি এইটাও ভালোভাবে বুঝে গিয়েছো। ইভেন্ট নাম্বার 4 হচ্ছে মেইন ইভেন্ট।
এই ইভেন্ট থেকেই আমরা ফ্রিতে বান্ডেল পেতে চলেছি, ফ্রিতে গ্রিন স্ক্রিন পেতে চলেছি। আর এই ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে সেটা দেখিয়ে দিচ্ছি। 7 অ্যানিভার্সারি আইকনটাতে তোমরা আবারও ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে কি করতে হবে, এখানে ইন্টার যেই অপশনটা রয়েছে ওখানে ক্লিক করে দিবে। তারপর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর এখানে দেখতেই পাচ্ছ বান্ডেল রয়েছে, ফেস প্যাক রয়েছে, 7 অ্যানিভার্সারি ইভেন্টের যে ব্যানার রয়েছে ওইটাও রয়েছে। ইভেন্টটা কীভাবে কমপ্লিট করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে মিশন রয়েছে, মিশন কমপ্লিট করে যে টোকেনগুলো তোমরা পাবে সেই টোকেনগুলো দিয়ে এখানে লেভেল আপ করতে হবে। এরকমভাবে লেভেল আপ করে করে 5টি লেভেল পর্যন্ত যেতে হবে, তারপরই তোমরা বান্ডেলটা পাবে। তা না হলে 3 লেভেল বা 4 লেভেল পর্যন্ত তোমরা যাও তাহলে পাবে না বান্ডেলটি। এইখানে 5 লেভেল পর্যন্তই যেতে হবে, তারপরই বান্ডেলটা তোমরা ক্লাইম করতে পারবে। সো গাইজ, এই ছিল আজকে 7th অ্যানিভার্সারি রিভিউয়ের ভিডিওটা। আজকের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও। আর যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্টখাটো হলেও একটা কমেন্ট চাই। আর যখন বেশি বেশি কমেন্ট করবে তখন তোমার এইভাবে ভিডিও চলবে। গাইজ, আজ এই পর্যন্তই। টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম। আল্লাহ হাফিজ গাইজ।